কোরআনে কারিমের জ্ঞান যাদের ভিতরে আছে, কোরআনের শিক্ষা, কোরআন পড়ার মতো যোগ্যতা যাদের মধ্যে আছে বাবা, তাদেরকেই রব্বুল আলামিন সবচেয়ে বেশি দামি বানাবেন। হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী একবার বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর নবী বলেন, ও উম্মত শোনো, দুনিয়ার মধ্যে এক একজন এক এক মানুষের অনেক সময় পরিচয় করায় দেয় এইভাবে, নিজের দাম নিজের মর্যাদা বোঝানোর জন্য বলে, তুমি কি আমাকে চেনো? আমি কে? আমি অমুক নেতার লোক, আমি অমুক পাওয়ারফুল মানুষের লোক, আমি অমুক দলের লোক, আমি অমুক সুপার পাওয়ারের লোক। এইভাবে সে নিজের পরিচয় দিয়া নিজের মধ্যে প্রফুল্ল বোধ আনে, নিজের মধ্যে শান্তি আনে, নিজের মধ্যে একটা গৌরবের ভাব তৈরি করে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, দুনিয়ার মানুষ, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে যে সকল মানুষেরা বসবাস করে, এই মানুষের মধ্যে কিছু মানুষ তারা দুনিয়ার কোনো মানুষের লোক নয়, তারা হলো মহান রব্বুল আলামিনের লোক। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান হুম? কারা আল্লাহ পাক রব্বুল আলামিনের লোক? কারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ লোক? তাদের পরিচয় আমরা জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী তখন বললেন, সাহাবীরা, হুম আহলুল কুরআন, হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। তারা আর কেউ নয়, যাদের সিনার মধ্যে কুরআন আছে তারাই হলো রব্বুল আলামিনের বিশেষ লোক। সুবহানাল্লাহ। আলোচনার শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহারব্বে কারীমের আলিশান দরবারে যে মহারব্বুল ইজ্জত আমাদেরকে ভালোবেসে আমাদের উপর অনুগ্রহ করে সুস্থতার নিয়ামত দিয়ে তার গোলামি করার লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন এবং নামাজ পূর্ব মুহূর্তে পৃথিবীর সবচাইতে দামি আলোচনা, দামি কথা, কোরআন ও হাদিসের কথা বলার ও শোনার তৌফিক দান করছেন। এই জন্য সকলেই মনোপ্রাণ উজাড় করে জবান সরে মহাব্বতের সমস্বরে পড়ে আলহামদুলিল্লাহ। আমরা বিগত কয়েক সপ্তাহ যাবৎ একটা আলোচনা শুনে আসছিলাম পিতামাতার হক সম্পর্কে। সেই ব্যাপারটা আলোচনাটা শেষ হয়েছে। আরও একটা বিষয় আছে, এই ব্যাপারে ফিনিশিং আরও এক জমা লাগবে, সেটা অন্য কোনো সময় আলোচনা হবে ইনশাল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হলো কোরআনের কিছু হক আমাদের ওপর আছে। কোরআন আমাদের কাছে কিছু পায়, কোরআনের কিছু হক আছে, আমাদের কিছু দায়িত্ব আছে কোরআন কেন্দ্রিক। এই কোরআন তার কিছু অধিকার হক নিয়ে আলোচনা হবে। এখানে 15টা পয়েন্টে আলোচনা করব। 3টা পয়েন্ট মোট, এক এক পয়েন্টে 5টা করে আলোচনা থাকবে। কোরআনের মৌলিক হক হলো 5টা এবং কোরআন আমাদের কেন শেখা দরকার, মৌলিক 5টি কারণ শুনব। কোরআন না শিখলে কি ভয়াবহতা হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা, হাদিসের মধ্যে রাসূল বলেছেন, সেরকম 5টি সতর্কবাণী আমরা শুনব। এই 3টা পয়েন্টে কথা হবে। এর আগে আমি কিছু কথা বলতে চাই, সেটা হলো কোরআনুল কারীমের একটি অন্যতম সূরা সূরাতুর রহমান, যে সূরা থেকে আমি প্রাথমিক 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান, রহমান, রহমানের পরিচয় দিচ্ছেন। রহমান কে? আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি হলেন রহমান। দ্বিতীয় নম্বরে পরিচয় দিচ্ছেন, রহমান হলেন তিনি খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। একটু খেয়াল করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলতেছেন রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এই কথার মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা দেখেন। মানুষের সৃষ্টি আগে নাকি শিক্ষা আগে? কথা বলেন। মানুষ সৃষ্টি হওয়ার আগে কি শিখার কোনো অপশন আছে, নাকি মানুষের আগে অস্তিত্বে আসতে হবে? আপনাকে আমি শিখাতে পারবো কখন? যখন আপনি রূহের জগতে থাকবেন, তখন কি আপনাকে শেখানো সম্ভব? আপনি শিখবেন কখন? যখন আপনি মানুষ হিসেবে তৈরি হবেন, সৃষ্টি হবেন, তখন আপনার শিক্ষার ব্যাপার, শিক্ষার মাসালা তখন।
তো মানুষের সৃষ্টি আগে হইতে হবে, এরপরে তাকে শিক্ষা দিতে হবে। একজন মানুষের অস্তিত্বে আসার আগেই, সৃষ্টি হওয়ার আগেই তো তাকে শিক্ষা দেওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা দেখেন এখানে যে সিরিয়ালটা বর্ণনা করছেন রহমানের পরিচয় দিতে গিয়ে, যে রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। বলেন তো আগে কি কোরআন শিক্ষা দিবেন নাকি মানুষ সৃষ্টি করবেন? সিরিয়ালটা হওয়ার দরকার ছিল এটা, যে রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি, রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। মানুষের সৃষ্টির কথা আগে বলা দরকার ছিল বাস্তবতার নিরিখে। কিন্তু আমরা কোরআনের মধ্যে দেখছি আল্লাহ তাআলা সেটা না করে বিষয়টা উল্টো করে বলেছেন যে রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, এরপরে বলেছেন মানুষ সৃষ্টি করেছেন যিনি। কেন এটা? অবশ্যই কারণ আছে। মুফাসসিরিনে কেরামগণ এর কারণ উল্লেখ করেছেন যে মানুষ শুধুমাত্র মানুষের আকৃতি হইলেই যে একজন মানুষ হবে, মানুষের যে দাম আল্লাহ তাআলার কাছে, বনি আদম মানুষের যে দামের কথা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, যে দামি মানুষ হওয়ার জন্য, আল্লাহর কাছে মানুষ হওয়ার জন্য, 4 পা হাত পাওয়ালা মানুষ, এটা আকৃতি দেখে মানুষকে মানুষ বললেও মানুষের কাছে মানুষ হওয়ার জন্য মানুষের অবয়ব থাকলে সেটাকে মানুষ বলে তার আকৃতি দেখে। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বোঝাতে চাচ্ছে যে মানুষের কাছে মানুষ হওয়ার জন্য তোমার বাহ্যিক আকৃতি যদিও নাকি এটাই মুখ্য বিষয়, কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে তুমি যদি মানুষ হইতে যাও, কোরআনের শিক্ষা ছাড়া তুমি আমার কাছে কখনোই মানুষ নও। তোমার পরিচয়, তোমার বিষয়টা, তোমার এই অবস্থানটা আমার কাছে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্টকর। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে এই কথাটাকেই বোঝানোর জন্য আল্লাহ নিজে বলতেছেন আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। কোরআন যিনি শিক্ষা দিয়েছেন তিনি হলেন রহমান। তাহলে আগে কেন আনলে? এটার কারণ এটাই, আল্লাহর কাছে মানুষ হইতে চাইলে আমরা, তাহলে আমাদের অন্তরের ভিতরে কি থাকতে হবে? কোরআনের শিক্ষা থাকতে হবে। কোরআনের শিক্ষা ছাড়া মানুষ আমাকে মানুষ মনে করলেও অন্তত পক্ষে আল্লাহ তাকে মানুষ মনে করেন। আমার কথা বুঝতে পারছেন? এটা আল্লাহ বোঝানোর জন্যই কোরআনের ভিতরে এইভাবে ধারাবাহিকতা উল্টো করে দিয়ে এই বিষয়টাকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এই জন্য আমাদের কোরআন শিখার দরকার আছে না নাই? আমরা কি মানুষের কাছে শুধু মানুষ রূপে পরিচিত হতে চাই, নাকি মহান রব্বুল আলামিনের কাছে মানুষ রূপে পরিচিত হতে চাই? রবের কাছে পরিচিত হতে চাই মানুষ রূপে, যে মানুষের দাম আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। এজন্য আমাদের কোরআন, এটা ছাড়া একজন মানুষ হইতে পারে না। এজন্য কবি খুব সুন্দর করে বলেছেন, গারব সুরাত আদমি ইনসা বুদে আহমদ বু জাহলে হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরা গরবুনা বাশদ হাই জমাস हम सुरात हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तिबा। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মর্যাদা দেওয়ার জন্যই কিন্তু কোরআনে কারীম নাজিল করেছেন। কোরআনে কারীমের জ্ঞান যাদের ভিতরে আছে, কোরআনের শিক্ষা, কোরআন পড়ার মতো যোগ্যতা যাদের মধ্যে আছে, বাবা তাদেরকেই রব্বুল আলামিন সবচেয়ে বেশি দামি বানাবেন। হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী একবার বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিন মিনান নাস। আল্লাহর নবী বলেন, ও উম্মত শোনো, দুনিয়ার মধ্যে এক একজন এক এক মানুষের অনেক সময় পরিচয় করায় দেয় এইভাবে, নিজের দাম, নিজের মর্যাদা বোঝানোর জন্য বলে, তুমি কি আমাকে চেনো? আমি কে? আমি অমুক নেতার লোক, আমি অমুক পাওয়ারফুল মানুষের লোক, আমি অমুক দলের লোক, আমি অমুক সুপার পাওয়ারের লোক। এইভাবে সে নিজের পরিচয় দিয়া নিজের মধ্যে প্রফুল্ল বোধ আনে, নিজের মধ্যে শান্তি আনে, নিজের মধ্যে একটা গৌরবের ভাব তৈরি করে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, দুনিয়ার মানুষ, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে যে সকল মানুষেরা বসবাস করে, এই মানুষের মধ্যে কিছু মানুষ তারা দুনিয়ার কোনো মানুষের লোক নয়, তারা হলো মহান রব্বুল আলামিনের লোক। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান হুম, কারা আল্লাহ পাক রব্বুল আলামিনের লোক?
কারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ লোক, তাদের পরিচয় আমরা জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী তখন বললেন, সাহাবীরা, হুম আহলুল কুরআন, হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা আর কেউ নয়, যাদের সিনার মধ্যে কোরআন আছে তারাই হলো রব্বুল আলামিনের বিশেষ লোক। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে আমাদের অন্তরে রাখা দরকার আছে না নাই? আল্লাহর লোক এর চাইতে বড় পাওয়ারফুল সবচাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, সমস্ত ক্ষমতার উৎস যিনি, সেই রব্বুল আলামিনের লোক যদি আমি হতে পারি, আমার কি আর কোনো টেনশন থাকতে পারে? সামান্য এমপি মন্ত্রীর লোক হইলে যদি দুনিয়ার ভিতরে সে চিন্তা করে আমার কোনো টেনশন নাই, পেরেশান নাই, আমার পিছপা কখনো হবে না, পিছুটান আসবে না, তাহলে কোনো বান্দা যদি তার মনের ভিতরে যদি এটা আসে যে আমি আল্লাহর লোক, তাহলে তার মনের ভিতরে কি কোনো পেরেশানি, কোনো দুর্বলতা, কোনো সংকীর্ণতা থাকতে পারে? কখনোই থাকতে পারে না। এই জন্য আমাদের কোরআনুল কারীম, এটা যার ভিতরে আছে, কোরআনের শিক্ষা যার মধ্যে আছে, সেই কার লোক? একটু আওয়াজ করে বলেন না, কার লোক? আল্লাহ তাআলার লোক। আল্লাহর লোক আমাদের যদি হইতে হয়, কোরআনের শিক্ষা আমাদের মধ্যে থাকতে হবে। এই কোরআনুল কারীম, এটা হক আছে, কিছু কিছু অধিকার আছে, কিছু পাওনা আছে আমাদের কাছে। এই কোরআনুল কারীমের এক নাম্বার হক হলো, এই কোরআনুল কারীমকে বিশ্বাস করতে হবে যে এই কোরআন স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, এটা সরাসরি আল্লাহ তাআলার কালাম। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে ঘোষণা করে দেন, এই দুনিয়ার মানুষ শোনো, যে কোরআন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছি, এই কোরআনটা তার বানানো কোনো কিতাব নয়, এই কিতাবটা আমি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ। এই বিশ্বাস এক নাম্বার মনে করতে হবে যে কোরআন কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা কোনো দুনিয়াবি কোনো মানুষের কথা নয়, এটা স্বয়ং যার মুখ থেকে বের হয়েছে তিনি কে? রব্বুল আলামিন। তার মুখ থেকে এই কোরআন বের হয়েছে, এটা কালামুল্লাহ। এজন্য এটাকে এক নাম্বার হক হলো এটা মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর কালাম। দুই নাম্বার যেটা হক, সেটা হলো এই কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, বিশুদ্ধ পড়া শিখা। পড়তে হবে কোরআনকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে ওহী নাজিল হয়, সেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, ইকরা, হে নবী আপনি পড়েন, পড়তে হবে আপনাকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে সেই রবের নামে আপনি পড়তে হবে। এখন আমি আপনি যদি প্রশ্ন করি, হে রব আপনি আমাকে পড়তে বললেন, এই কোরআন যে পড়বো আমি কিভাবে পড়বো? মনের মতো করে পড়লে হবে নাকি? আমার মন যেমন চায় তেমন পড়লে হবে নাকি? আমার বাপ দাদা যেমন পড়েছে, গ্রামের লোকেরা যেমন পড়ায়, আমার মন যেমন চায় তেমন করে পড়লে হবে নাকি? আপনি প্রশ্ন যদি করেন, প্রভু গো এই কোরআন পড়তে বলেছেন, আমি এই কোরআনটা কিভাবে পড়বো? অপর আয়াতের মধ্যে রব্বুল আলামিন সেই প্রশ্নের জবাব দিয়ে দেয়, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ শোনো, এই কোরআন তুমি কিভাবে পড়বা শুনে নাও। এই কোরআনকে যেমন তেমন মনের ইচ্ছা মতো পড়লে হবে না, বরং এই কোরআনকে তারতিলের সহিত পড়তে হবে। এই অর্ডারটা দিয়েছেন কে? একটু আওয়াজ করে বলেন না, কে অর্ডার দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তারতিলের সহিত পড়তে হবে। তারতিল মানে হলো তাজবিদের সহিত, তাহসিনের সহিত, সুন্দরভাবে, বিশুদ্ধভাবে, মাখরাজের সাথে, সিফাতের সাথে কোরআনটাকে বিশুদ্ধ আর সুন্দর করে পড়তে হবে। কোরআনুল কারীম এটা পড়ার আলাদা একটা, বিশুদ্ধ করে পড়ার একটা ব্যাকরণ আছে, ইংরেজি ব্যাকরণ আছে, শিখার বিশুদ্ধ উচ্চারণ কিভাবে করবেন এই আরবি ব্যাকরণ আছে, নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী আপনাকে আমাকে কোরআন পড়তে হবে। কোরআন এটা যদি বাংলা উচ্চারণ দিয়ে যদি কোরআন পড়ি, খোদার কসম সেই কোরআন কখনোই বিশুদ্ধ হতে পারে না। বাংলার মধ্যে এমন কোন শব্দ বাংলা ব্যাকরণের মধ্যে বাংলা ভাষায় আবিষ্কৃত হয়নি যেই বাংলা ভাষা থা আর সিনের উচ্চারণকে আলাদা করে দেখাতে পারে।
যেই বাংলা শব্দ এরকম কোন শব্দ নেই যেই শব্দটা কফ আর কাফের উচ্চারণ আলাদা করে দেখাতে পারবে। উচ্চারণ করতে গেলে সেখানে তার ভুল হবেই হবে। উচ্চারণ যদি ভুল হয় সেখানে অর্থ আকাশ পাতাল ব্যবধান হয়ে নামাজ নষ্ট হবে, কুফরি হয়ে যেতে পারে। কোরআনুল কারীম এটাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করার কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর সাল্লামের মাধ্যমে বিশ্বনবীকে জানায় দিলেন। কোরআনের মধ্যে আল্লাহ অর্ডার করলেন তার তিলের সহিত তোমাকে পড়তে হবে, তার তিলের সহিত পড়তে হবে। কারণ কিছু মানুষ হাদিস শরীফের মধ্যে আসছে কিছু মানুষ কোরআন তেলাওয়াত করবে, তাদের উদ্দেশ্য থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা। এই কোরআন যেন আমার সাথী হয়, এই কোরআন যেন কবরে আমার বাতি হয়, এই কোরআন যেন কিয়ামতের দিন আমার সুপারিশকারী হয়, এই ইচ্ছা নিয়ে অনেকে কোরআন তেলাওয়াত করবে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুব্বাতা লিল কোরআন ইয়াতলুহু ওয়াল কোরআনু ইয়ালআনুহু। আল্লাহর নবী বলেন, এ উম্মত শোনো, দুনিয়ার মধ্যে কিছু মানুষ কোরআন পড়বে, মনের অনেক বড় আশা থাকবে, এই কোরআন পড়ার দ্বারা মনের অনেক ইচ্ছা থাকবে, কোরআনের সুপারিশ পাবে, কোরআন আমার সাথী হবে, বাতি হবে। কিন্তু শুনে রাখো, কিছু কারীর কোরআন তেলাওয়াত করার দ্বারা তার মনের উদ্দেশ্য যাই থাকুক না কেন, তার কোরআন অশুদ্ধ হওয়ার কারণে এই কোরআন স্বয়ং তার জন্য অভিশাপ করতে থাকে। নাউজুবিল্লাহ। কোরআনকে আমরা সাথী পাইতে চাই, আমাদের মনের বড় আশা, আমরা দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে মানুষ শুধু ফিরি আখিরাতের সমস্ত জিনিস সব কিছু ফিরি পাইতে চায়। আমরা জান্নাত পাইতে চাই কিন্তু নামাজ পড়তে চাই না, কথা কোন ঠিক কিনা? আমরা কোরআনের সুপারিশ ঠিকই পাইতে চাই কিন্তু কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে চাই না। এটাই হলো আমাদের বড় ভুল। কোরআনের সুপারিশ পাইতে হলে অবশ্যই কোরআনকে বিশুদ্ধভাবে কি করতে হবে? তেলাওয়াত করতে হবে, শিখতে হবে। আপনার এরকম বহু উদাহরণ দেওয়া যাবে, আপনি উচ্চারণ যদি বিশুদ্ধ না হয় উলটপালট হয়ে যাবে। আমরা সূরাতুল ইখলাস পড়ি, শুরু করি কি দিয়ে? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দিন আল্লাহ তাআলা হলেন এক, একক, তার কোনো শরীক নেই। তে কুল এটা কফ, বড় কফ দিয়া। এখানে আমরা সাধারণ মানুষ অনেকে তেলাওয়াত উচ্চারণ করি কুল হুয়াল্লাহু আহাদ, কাফ দিয়ে উচ্চারণ হয়ে গেল। তে কুল অর্থ কি আর কুল অর্থ কি? কুল অর্থ হে নবী আপনি বলুন, আর কুল মানে হলে হে নবী আপনি খান। খাওয়া আর বলা দুইটা কি এক কথা নাকি দুইটার মধ্যে কোনো মিলই নাই? বলেন, কোনো মিল আছে? এখন আপনি বাংলায় যদি এই দুইটাকে উচ্চারণ করতে চান, এরকম কোন ব্যাকরণ আছে দুইটাকে আলাদা করে দিবে বাংলায়? এই জন্য এই কোরআন এটা যে 29টি হরফ দিয়ে সাজানো হয়েছে, এই প্রত্যেকটি হরফ উচ্চারণ করার একটা নির্দিষ্ট কি আছে, পদ্ধতি আছে, নীতিমালা আছে। সেই অনুযায়ী আপনাকে আমাকে কি করতে হবে? কোরআন উচ্চারণ তেলাওয়াত করতে হবে। তে কোরআন শেখা এটা হলো কোরআনের 2 নাম্বার হক, যে কোরআন সে তার অধিকার হলো এটা যে মানুষ আমাকে কি করবে? বিশুদ্ধভাবে পড়বে। 3 নাম্বার যে কোরআনের হক হলো কোরআন বেশি বেশি যথাসাধ্য তেলাওয়াত করা এবং নিজে শ্রবণ করা। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা অর্ডার করেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, তোমার যতটুকু সহজ হয় ততটুকু তুমি কোরআন পড়ো। অর্ডার দিয়েছেন কি? পড়তে হবে যতটুকু আপনি পারেন সহজে। আপনার সব কিছু ঠিক রেখে দুনিয়াবি চলার ক্ষেত্রে আপনি যতটুকু পারেন ততটুকু আপনাকে পড়তে হবে। পড়ার কথা আল্লাহ তাআলা বলেছেন, পড়তে হবে। এবং কোরআন শুধু পড়া না, কোরআনকে আবার শ্রবণও করা, কোরআন শোনা। আমরা তো কোরআন শোনা এখন এই যুগে তো খুব সহজ হয়ে গেছে। আমাদের মিডিয়াগুলো আসার কারণে মিডিয়াকে মানুষ ভালো কাজেও ব্যবহার করতে পারে, খারাপ কাজেও ব্যবহার করতে পারে। আপনি কোরআন তেলাওয়াত সার্চ করলে ইউটিউবের মধ্যে শত শত হাজার হাজার কারীর কোরআন তেলাওয়াত আছে। একটা চালু করে দিয়ে আপনি মনের দিলের কান দিয়ে শ্রবণ করতে থাকলেন, দেখবেন কি মজা, কি স্বাদ আমাদের মধ্যে লাগবে। অনেকের মধ্যে এই কোরআন তেলাওয়াতের স্বাদ আর মজা পায় না। কারণ স্বাদ আর মজা কখন পায় মানুষ? যখন মানুষের অন্তর স্বচ্ছ হয়। অন্তরের মধ্যে যখন মানুষের গুনার পরিমাণ বেশি হয়ে অন্তরের উপর মরিচা পড়ে যায়, তখন তার ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজও খারাপ লাগে না। ভালো কাজ করতে অস্থিরতা লাগে, খারাপ কাজ করতে মজা লাগে। এটা সবচেয়ে বড় দুর্ভাগার লোক, সবচেয়ে বড় হতভাগা লোক সে, যে তার ভালো কাজ করতে ভালো লাগে না আর খারাপ কাজ করতে খুবই ভালো লাগে। এটা খুব
খারাপ একটা সংকেত মানুষের জন্য, যেটা ভালো লক্ষণ না মানুষের। তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত এটা শ্রবণ করা, কারণ কোরআনের তেলাওয়াত শ্রবণ করলে আল্লাহ ওয়াদা করেছেন ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যেখানে করা হয় সেখানে আল্লাহ রহমত নাজিল করে। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন কোরআনের তেলাওয়াত হয় তোমার দায়িত্ব তুমি মনের কান দিয়ে শুনবে, চুপ থাকবে। এই দুইটা যদি কাজ করতে পারো অবশ্যই অবশ্যই তোমার উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আমাদের রহমতের দরকার আছে না নাই? কিন্তু আমাদের রহমতের অবশ্যই দরকার, কিন্তু আমাদের কার্যক্রম দ্বারা আমরা বোঝাতে চাই যে রহমতের আমাদের কোনো দরকার নাই, বহুত রহমত আছে আমার সাথে। কাজ ছাড়াই, আমল ছাড়াই কি আল্লাহর রহমত পাওয়া যাবে? যাবে না। এই জন্য 3 নম্বর হক হলো, সংক্ষিপ্ত আকার বলে সময় শেষ করা যাবে না। 3 নম্বর হক ছিল এটা। 4 নম্বর হক হলো কোরআন, সেটা তেলাওয়াত আমি যখন শিখলাম বিশুদ্ধভাবে, তখন এই কোরআন এই আল্লাহ তাআলা কি বলেছেন সেটার অনুবাদও শিখা, অনুবাদও নিজের মধ্যে এটার ব্যাখ্যা কি আল্লাহ কি বলতে চেয়েছেন সেটা জানার চেষ্টা করা। সেটা কি করা? জানার চেষ্টা করা। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি। যে কোরআনের ভিতর আল্লাহ পাক বলেছেন লিয়াদাব্বারু আয়াতিহি, যে বান্দা আমি এই কোরআনকে বরকতময় কোরআনকে নাজিল করেছি কেন? যাতে করে মানুষেরা এই আয়াত অনুধাবন করে, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন সেটা যেন সে বোঝার চেষ্টা করে এবং বুঝে সেই অনুযায়ী সে যেন আমল করে, সেখান থেকে যেন উপদেশ গ্রহণ করে। আল্লাহ তাআলা এই কোরআনকে দিয়েছেন কি শুধু তাবিজ পরে ফু দিয়ে পানি খাওয়ার জন্য? বলেন না। আল্লাহ তাআলা এখানে বলতেছে সেখানে আপনাকে গবেষণা করতে হবে, সেখানে আল্লাহ কি বলেছেন সেটা জানার চেষ্টা করতে হবে এবং সেখান থেকে কি মেসেজ আল্লাহ দিতে চেয়েছেন সেই উপদেশটা আমাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে, চেষ্টা করা। 4 নম্বর গেল। 5 নম্বর যেই হক সেটা হলো এই কোরআনে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন সমস্ত কিছু, নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে সকল জায়গায় এই কোরআন অনুযায়ী নিজের জীবন, নিজের ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবন, সামাজিক জীবন, সকল ক্ষেত্রে এই কোরআন অনুযায়ী কি করা? সবকিছু পরিচালনা করা। এটা হলো কোরআনের কি হক। এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। পৃথিবীর সমস্ত কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যে যেই জিনিস বানায় সেই জিনিস কিভাবে চললে, কিভাবে সেটাকে ব্যবহার করলে সেটার ভালো হবে, সেটার খারাপ হবে, যে বানিয়েছেন তার চেয়ে তো কেউ বেশি জানার কথা না। কথা কোন ঠিক কিনা? যখন কোনো মোবাইল বানায়, মোবাইল বানানোর পরে মোবাইলের সাথে দেখবেন একটা ক্যাটালগ বই দেয়। যে কোনো একটা যন্ত্রপাতি, যে কোনো একটা ইলেকট্রনিক কোনো জিনিস যদি কেউ কিনতে যান সেটার সাথে একটা ক্যাটালগ বই দেয় কি দেয় না? বই দেয়। এটার মধ্যে সমস্ত নিয়ম কানুন লেখা আছে, আপনি কিভাবে চালালে এটা টেকসই বেশি হবে, বেশি দিন এটা ব্যবহার করতে পারবেন, আর কি করলে এটা ক্ষতি হবে, সব নিয়ম কানুন লেখা আছে। আর মোবাইলের মধ্যে নিয়ম কানুন লেখা আছে, এটা পানিতে চুবানো যাবে না, ভিজানো যাবে না। আপনি চিন্তা করলেন না এর কথা মানার দরকার নাই, পানির ভিতরে এটা ধুইয়া নিয়ে আসে। আপনি নিজের মতো করে একটা চিন্তা করলেন, তাহলে কি মোবাইলকে আর বাঁচানো যাবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতে হবে নাকি? কথা কোন ঠিক কিনা? এই কোরআন এই ছোট্ট ছোট্ট জিনিস এটা বানানোর পরে যিনি বানালেন সেটার নিয়ম কানুন লিখে দিলেন, কিভাবে চালালে এটা ভালোভাবে চলবে, কিভাবে চালালে এটা ভালোভাবে চলবে, আর কিভাবে চালালে এটা খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যে মহান রব্বুল আলামিন এত বড় ভূমণ্ডল পৃথিবীকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সেই সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কি ক্যাটালগ বই দেন নাই? কেমনে চালালে এই দুনিয়া ভালোভাবে চলবে, কেমনে চালালে এই দুনিয়ার মানুষেরা ভালোভাবে চলতে পারবে, কোন কাজে সময় দিলে পারে তাদের কল্যাণ হবে, কিভাবে চললে তাদের ক্ষতি হবে, সমস্ত কিছুর নীতিমালা আল্লাহ তাআলা যে ক্যাটালগ বইয়ের মধ্যে দিয়েছেন সেই বইটার নাম কি পড়েন? আল কোরআন। এই কোরআন হলো এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, সমস্ত মানুষ, সমস্ত কিছু কিভাবে চলবে, সমস্ত নীতিমালা, নীতি গ্রন্থ যেটা সেটা হলো কি? এই কোরআন। এই কোরআন অনুযায়ী আপনার সমস্ত জায়গা, সমস্ত কিছু যদি চালান তাহলে কোনো কিছুর মধ্যে কোনো সমস্যা তৈরি হবে না। সেখানে রহমত আর বরকত যিনি নাজিল করবেন তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য এই কোরআনের এই 5টি অধিকার, 5টি হক, এটা আমাদের আদায় করতে হবে। এই হকগুলো আমাদেরকে আদায় করতে হবে। তাহলে এই কোরআন আমাদের জন্য কি হবে? এই কোরআন আমাদেরকে কি পুরস্কার দিবে? এই কোরআন আমাদের জন্য কিভাবে আমাদের সহযোগিতা করবে সে হাদিসের মধ্যে সামনে আসছে। এই 5টি হক। এরপরে এই কোরআন যে আমরা শিখবো, কেন শিখবো?
এই শিখার 5টা কারণ আমি বর্ণনা করি। কেন শিখা দরকার আমাদের কোরআন? 1 নম্বর কারণ তো হলো এই কোরআন শিখা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এই জন্য শিখতে হবে। আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ফরজ হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এই জন্য এই কোরআন আমাদের শিখতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাইরেক্ট অর্ডার করেছেন এই কোরআন পড়ো। তে এই আল্লাহ তাআলা যেটা অর্ডার করেছেন আল্লাহ তাআলা সেটা আবশ্যকীয়ভাবে ফরজ হয়ে গেছে। যারা আল্লাহকে মানে তাদের জন্য তো এটা অবশ্যই কর্তব্য যে কোরআন কি করতে হবে, শিখতে হবে। এবং এই কোরআন যদি না শিখি, আরো একটা ফরজ যেটা আল্লাহ তাআলা করেছেন নামাজ, একজন ইমানদারের সবচাইতে বড় যেটা ইবাদত, ইমানের পরে সবচাইতে দামি ইবাদত যেটা নামাজ, সেই নামাজ কি কোরআন ছাড়া পড়া যাবে? কোন গল্প কাহিনী কোন কবিতা দিয়ে কি নামাজ পড়া যাবে? রাসূলের লক্ষ লক্ষ হাদিস আছে, হাদিস পড়ে কি নামাজ পড়লে নামাজ হবে? বলেন না কেন, নামাজ হবে নাকি? আমি আপনি যত দোয়া পারি সমস্ত দোয়া জুটি একসাথে এক রাকাতের মধ্যে পড়ি, তাও কি সেই রাকাত নামাজ কবুল হওয়ার সম্ভাবনা আছে? নাই। এই কোরআন তেলাওয়াত ছাড়া এই নামাজ হবেই না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, ফাতিহা পড়লেন না, সূরা ফাতিহা, আপনার নামাজ হওয়ার সম্ভাবনাই নাই। তাহলে নামাজ ভঙ্গের যে কারণ, তার মধ্যে সবচাইতে 1 নাম্বার যেটা কারণ সেটা হলো নামাজে অশুদ্ধ পড়া। আর আপনি হলো পড়াই জানেন না। একজন অশুদ্ধ পড়া মানে সে তো কিছু চেষ্টা করছে, তারই অবস্থা খারাপ যে তার নামাজ হচ্ছে না। আর আমি আপনি পারি না, তাহলে আমার অবস্থা কি এর চেয়ে আরো শোচনীয় কিনা? অবশ্যই শোচনীয়। আমি আপনি নামাজ পড়লাম, সেটা যদি নাই কবুল হয় তাহলে সেটা আমাদের সময় নষ্ট ছাড়া আর কিছুই না। নামাজ সবচেয়ে বড় একটা ইবাদত, সেটা আদায় করার জন্য আমাদের এই কোরআন তেলাওয়াত লাগবেই লাগবে। এই কোরআন তেলাওয়াত অবশ্যই শেখা লাগবে, এটা ফরজ, এই জন্য আমাদের পড়তে হবে। 2 নাম্বার যে কারণ এই কোরআন আমরা শিখবো সেটা হলো আমাদের জীবনে শান্তি এবং সম্মান যদি আমরা পেতে চাই, তাহলে এই কোরআনের কোনো বিকল্প নাই, কোরআন শেখার। কারণ মানুষের মনের ভিতরে, মানুষের জীবনে 2টা অবস্থা, কখনো হয়তো সে প্রফুল্ল বোধ করে, কখনো সে সুখে থাকে, আবার কখনো দুঃখে থাকে, কখনো মন ভালো থাকে, কখনো মন খারাপ থাকে। কথা কোন ঠিক কিনা? এখানে কি কেউ আছে হুজুর জন্মের পর থেকে এ পর্যন্ত কোনোদিন মন খারাপ হয় নাই? কেউ আছেন নাকি যে কষ্ট পান নাই? এ দুনিয়া তো এরকম জায়গাই না যে এখানে কষ্ট পাবেন না। এখানে কষ্ট এবং আরাম দুটোটার মিশ্রণ দিয়ে দুনিয়া। আর যেখানে কোনো কষ্ট নাই সেটা তো জান্নাত, আর যেখানে কোনো শান্তি নাই, আরাম নাই, সেটা তো জাহান্নাম। আর দুনিয়া তো শান্তিও আছে, দুঃখও আছে। তা আমার আপনার যখন অন্তরে প্রশান্তি থাকবে না, অস্থিরতা কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি তোমার মনের মধ্যে প্রশান্তি চাও? এটা তো টাকা দিয়ে ক্রয় করার জিনিস না। হাজার কোটি লক্ষ টাকার কোটি কোটি টাকা বিল্ডিং এরকম ব্যাংক ব্যালেন্স থাকবে, কিন্তু অন্তরে যদি প্রশান্তি না থাকে, সেটা কি সমস্ত কিছু বিক্রি করে দিয়ে হলেও অন্তরে সেই শান্তি আনার সম্ভাবনা আছে? যাদের মধ্যে আমাদের মনের অনেক আশা আমরা পূরণ করতে পারি টাকা থাকলে, নিজের মনে যা ইচ্ছা হয়েছে টাকা দিয়ে সব কিছু ক্রয় করা যায়। পৃথিবীর এমন কোন বাজার আছে যে বাজারে শান্তি বিক্রি হয়? আছে কোন বাজার যে বাজারে শান্তি নামক জিনিস বিক্রি হয় আপনি ক্রয় করে আনতে পারবেন? নাই। এটা আল্লাহর পক্ষ থেকে আসে শান্তি, অন্তরের প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যাকে শান্তি দেয় সেই শান্তি পায়। এই শান্তি কিভাবে আসবে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমার অন্তরে যদি প্রশান্তি চাও, তাহলে তোমরা সর্বোত্তম যেই জিকির কোরআন তেলাওয়াত, সেই তেলাওয়াত করো, তোমার অন্তরে আল্লাহ প্রশান্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যারা কোরআন তেলাওয়াতই জানি না, এই শান্তি আনার কি কোনো অপশন আছে? নাই। কোরআন তেলাওয়াত করলে আপনার অন্তরে প্রশান্তি আসবে। যখন মন খারাপ থাকবে আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত শুনেন, দেখবেন অন্তরের মধ্যে ভালো লাগা কাজ করবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা, অবশ্যই আপনার অন্তরে প্রশান্তি কাজ করবে। আর যদি আমি আপনি সম্মান পাইতে চাই, মর্যাদা পাইতে চাই, কোরআন অবশ্যই আমাদের ভিতরে থাকতে হবে। তাছাড়া মর্যাদা পাওয়ার কোনো আশা করা যায় না। পৃথিবীর ভিতরে যত নবী রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলগণের মধ্যে সবচাইতে দামি রাসূল আর নবী যিনি, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সবচাইতে বেশি দাম। কারণ কি? কারণ হলো কালামুল্লাহ বিশ্ব নবীর উপর নাজিল হয়েছে, এই জন্য বিশ্ব নবীর দাম।
এই কালামুল্লাহর কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ হয়েছেন, সমস্ত নবীদের নবী হয়েছেন, সাইয়্যিদুল মুরসালিন হয়েছেন, খাতামুন নাবিয়িন হয়েছেন, সবচাইতে দামি মর্যাদার আসনে তিনি আসন গ্রহণ করেছেন কোরআনের কারণে। আবার যদি আমরা দেখি 12টা মাস, এই 12 মাসের মধ্যে সবচাইতে দামি মাস কোনটা? রমজান। কেন রমজানের দাম আপনি যদি জিজ্ঞাসা করেন, কোরআন নিজেই বলবে এই রমজান মাসের কেন দাম। কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসের দাম কেন? কারণ এই মাসে কোরআনুল কারীম কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। এই কোরআনের কারণে রমজান মাসের দাম। 365 দিনের রাত কয়টা আছে? কথা বলেন না। সেম কয়েকটা, 365টা যদি দিন থাকে, রাতও আছে কয়টা? 365। এতগুলা রাতের মধ্যে সবচাইতে দামি রাত কোনটা? কদরের রাত সবচাইতে বেশি দাম। যদি জিজ্ঞাসা করেন কেন কদর রাতের দাম, কোরআন জবাব দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কারণ এই কোরআন বরকতময় কোরআন আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরে নাজিল করেছে, যার কারণে সমস্ত রাতের চাইতে রাতের দাম বেড়ে গেছে। এই কোরআনের কারণে সব কিছুর দাম বেড়ে যায়। কাঠের টুকরা, রাস্তাঘাটে আমরা যখন ঘুরি অনেক কাঠের টুকরা আশেপাশে দেখলেও ওই কাঠের টুকরার সাথে যদি নিজের পায়ের আঘাত লাগে, কোনোদিন চুমা খাইছেন? গাছের সাথে পায়ের আঘাত লেগেছে, গাছকে চুমা খাইছেন? কোনোদিন খান নাই। কিন্তু 2টা কাঠ দিয়ে যখন রেহেল বানালো, ওই রেহেলের সাথে যখন কোরআনের স্পর্শ লেগে গেল, ওই রেহেলের সাথে নিজের পা লাগার সাথে সাথে বুকে আর মুখে নিয়ে চুমা খাইতে মুসলমান বাধ্য হয়। কিসের কারণে? কোরআনের কারণে। হাজারো কাপড় আছে, কোন কাপড়ের সাথে আপনার পা লাগলে আপনি সম্মান দেখান না, কিন্তু গিলাফ দিয়া, কোরআনে কারিমকে যে গিলাফ দিয়া ঢাকা হয়, কোরআনের স্পর্শ গিলাফের সাথে লাগার কারণে ওই গিলাফের দাম এত বেড়ে গেছে, একজন ইমানদারের পায়ের সাথে লাগার সাথে সাথে সে সহ্য করতে পারে না, নিজের বুকে আর মুখে নিয়ে চুমা খায় সম্মান প্রদর্শন করে। সব কিছুর দাম বেড়েছে কোরআনের কারণে। এত কিছু জড় পদার্থ, এগুলা কাঠ আর কাপড়, এগুলার দামও যদি কোরআনের স্পর্শের কারণে বেড়ে যায়, তাহলে আশরাফুল মাখলুকাত তারা যদি কোরআনটা নিজের মধ্যে ধারণ করতে পারে, কোরআনের সংস্পর্শে আসতে পারে, তাহলে চিন্তা করে দেখেন সেই মানুষটার দাম কত হবে। সুবহানাল্লাহ। দামি হইতে হলে কোরআনের কাছে আসতে হবে, কোরআনের সংস্পর্শে আসতে হবে। কোরআনের সংস্পর্শে না আসলে দামি হওয়া যাবে না। এই কোরআনের কারণে সমস্ত কিছুর দাম বেড়ে গেছে। আমি আপনি যদি নিজেকে দামি বানাইতে চাই, এই কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? এই কোরআন শেখার দরকার আছে না নাই? অবশ্যই এই কোরআন শেখার দরকার আছে। এই জন্য কোরআন আমাদের শিখতে হবে। যদি শান্তি পেতে চাই, সম্মান পেতে চাই আল্লাহ তাআলার কাছে, তাহলে কোরআন এটা আমাদেরকে শিখতে হবে। 3 নাম্বার, এই কোরআন আমরা শিখবো কেন? কারণ এই কোরআন এমন একটি বই, এই বইয়ের এক একটি অক্ষর পড়ার সাথে সাথে বান্দার আমলনামায় 10টি করে সওয়াব লেখা হয়। কন্যা সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, একটা হরফ তেলাওয়াত করার সাথেই সাথেই কয়টা নেকি? 10টা নেকি। অনেকের মধ্যে আবার এই বাংলাদেশে অনেক সময় অনেক স্কলার, অনেকের মুখ থেকে ভুলবশত অজ্ঞতাবশত বের হয়েছিল, বাংলাদেশে এটার অনেক প্রচার হয়েছিল যে না বুঝে কোরআন পড়লে কোনো কি নাই, সওয়াব নাই। এরকম কথা বের হয়েছিল কিনা? কথা বলেন না। এরকম কথা অনেকে শুনেছেন না যে কোরআন না বুঝে পড়লে সওয়াব হয় না? এই কথাটা যে বলেছে সে হয়তো মূর্খ, অথবা সে অজ্ঞতাবশত, অথবা সে কোনো না জানার কারণে সেটা বলেছে। কারণ হাদিস শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়ে, ফালাহু বিহি হাসানা, তার জন্য একটা হাসানা হয়। হাসানা কি? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হাসানা মানে তার কমপক্ষে 10টি সওয়াব হবে। কয়টা সওয়াব? 10টি সওয়াব। এবং এই 10টি সওয়াব 700 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। আর কারো মুহাব্বত, তার শ্রদ্ধা, এটা ইখলাস যদি আরো বেশি হয়, আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিতে পারেন সওয়াব। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর কমতি নেই। এরপরে বিশ্বনবী বলেন, আলিফ লাম, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি বলি না আলিফ লাম মিম এটা পড়লো, এটার দ্বারা একটা হরফ তার হলো,
এটা একটা হরফ না, রাসূল বলেন এখানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যেটাই পড়বে আলিফ লাম মিম সূরা বাকারার শুরুতে আছে, এটা যে পড়বে সাথে সাথে তার আমলনামায় 30টা সওয়াব লেখা হবে। তো যেই মৌলবী বলবে যে কোরআন শরীফ না বুঝে পড়লে সওয়াব নাই, সেই মৌলবীকে জিজ্ঞেস করবেন আলিফ লাম মিম এটা পড়লে, যদি এটা পড়লে তো অবশ্যই সওয়াব হবে, কারণ এটা তো কোরআন। নাকি আপনি তো চিন্তা করেন যে কোরআন, রাসূল বলেছেন কোরআনের যে কোনো হরফ পড়লে কি হয়? সওয়াব হয়। তাহলে এখানে যে 3টা হরফ আছে আল্লাহ তাআলা বললেন, তাহলে এই হরফ পড়লে আপনার সওয়াব হয় না? সে তো বলবে হ্যাঁ কোরআনের যে কোনো অক্ষর পড়লেই তো সওয়াব হয়। কারণ সে চিন্তা করতেছে আমি তো বুঝে পড়ি। তাকে জিজ্ঞাসা করেন এই পৃথিবীর কোন মুফাসসির আছে যে বলতে পারবে আলিফ লাম মিমের অর্থ? পৃথিবীতে এমন কোন মুফাসসিরের জন্ম হয়েছে যে আলিফ লাম মিমের অর্থ করতে পারবে? যেই মুফাসসিরের বই দেখা, তাফসীর কারকের বই দেখা এখনকার মৌলবী যে মুফাসসির হয়েছে, তারাই তো বলছে এই শব্দগুলোর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, এটার অর্থ এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা এবং তার হাবিব আশিক মাশুক তারা দুইজনেই জানে, আর কেউ জানে না। তাহলে আপনি না বুঝে এটা যে পড়লেন আপনার সওয়াব হইলে, আমি না বুঝে পড়লে সওয়াব হবে না? কথা বলেন না কেন? আপনি যে পড়লেন আলিফ লাম মিম, এটার অর্থ তো আপনি বুঝেন না, তাহলে আপনার সওয়াব হইলে আমি যদি কোরআন না বুঝে পড়ি আমার সওয়াব হবে না? কথা বলে বুঝেন নাই কথা? অবশ্যই সওয়াব হবে। এটা হলো এক নম্বর কোরআনের হক। এই হক একটা যে কোরআনকে কি করা? তেলাওয়াত করা। এই তেলাওয়াতের মাধ্যমে এটাও একটা ইবাদত, এটা মুস্তাকিল একটা ইবাদত, এটার দ্বারা কি হয়? সওয়াব হয়। এটা হলো কোরআন শিখার। আমরা কেন শিখবো? এটা 3 নাম্বার কারণ, যেটার দ্বারা সওয়াব হয়। কোরআন অন্য হাদিসের মধ্যে আসছে, শুধু পড়া না, এটা এমন একটি বই আন নজরু ইলাল কিতাবি হাসানা, কেউ যদি এই কোরআনকে মহব্বত নিয়ে দেখে তার আমলনামায় সওয়াব হয়। সুবহানাল্লাহ। এই কোরআনকে দেখার দ্বারা সওয়াব। পৃথিবীতে এমন কোন বই আছে যে বইয়ের একটা অক্ষর পড়লে এবার সওয়াব হয়? যে বইয়ের দিকে তাকালে সওয়াব হয়, যে বইয়ের দিকে তাকালে মন জোড়ায়, প্রাণ জোড়ায়, কোন বই আছে? নাই। এজন্য কোরআন শিখা। 4 নাম্বার যে কারণে আমরা কোরআন শিখবো, এই কোরআন শিখলে, এই কোরআনের কারণে, কোরআন তেলাওয়াতের কারণে, শুধু তেলাওয়াতের কারণে বান্দার অন্তরে যে গুনাহ হয় সেই গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় তেলাওয়াতুল কোরআন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি, যখন একজন ঈমানদার কোনো গুনাহ করে তার অন্তরে কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়ে। এই কালো দাগ পড়তে এক সময় অন্তরের উপরে মরিচা ধরে যায়। কি ধরে যায়? মরিচা ধরে যায়। অন্য হাদিসের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না হাদিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, যে পানি যখন লোহার মধ্যে লাগে, এই লোহার মধ্যে যেমন ঝং ধরে, বা এই যে তোমাদের যে অন্তর আছে এই অন্তরের মধ্যেও ঝং ধরে। কিসের কারণে ঝং ধরে? গুনাহের কারণে ঝং ধরে। অন্য হাদিস দ্বারা বুঝলাম গুনাহের কারণে মানুষের অন্তরে ঝং ধরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বললেন, বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া মা জিলাউহা, এই যে অন্তরে ঝং ধরলে এই ঝং ছুটানোর মতো কি কোনো মেডিসিন আছে নাকি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ঝং ছুটানোর 2টা মেডিসিন বিশ্বনবী বলেছেন। 1 নাম্বার হলো কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মনের মধ্যে মৃত্যুর কথা স্মরণ যদি কোনো বান্দা করে, এর দ্বারা মন নরম হয়, মনের গুনাহ, কলবের গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরিয়ে দেয়। মওত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। মৃত্যুর কথা কোনো বান্দা বেশি বেশি স্মরণ করলে তার অন্তর নরম হবে। এই অন্তর নরম হলে গুনাহগুলো ঝরে যাবে। দেখেন না যে সকল মেডিসিন দিয়ে কাপড় কি করা হয়, কাপড়ের ময়লা দূর করা হয়, ওই মেডিসিনগুলো সর্বপ্রথম কাপড়ের ময়লাগুলোকে নরম করে, এরপরে পানি দিয়ে ধোয়ার সাথে সাথে ময়লাগুলো দূরীভূত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে অন্তরটা নরম হবে মৃত্যুর কথা স্মরণ করলে, আর অন্তর নরম হলে সেখান থেকে গুনাহের ময়লাগুলো আস্তে আস্তে দূরে চলে যাবে।
আল্লাহ নবী বললেন বেশি বেশি মৃত্যুর স্মরণ, এটা অন্তরের মরিচার ঝং দূর করে। 2 নাম্বার যেটা এখানে বলা উদ্দেশ্য, বিশ্বনবী বলেন 2 নাম্বার যেটার কারণে মানুষের অন্তরের সেই জং আর ময়লা দূর হয়, সেটা হলো তেলাওয়াতুল কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত মানুষের অন্তরের ঝং আর ময়লা আর গুনাহকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। এইজন্য অন্তত পক্ষে দিনের শুরু এবং শেষ আমাদের যেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে হয়। সারা রাত গেল, সকালবেলা আমি যখন উঠলাম আমি কোরআন তেলাওয়াত করলাম, আমার কোনো গুনাহ হলে আমার অন্তরে যে গুনাহ হলো সকালবেলা পরিষ্কার হয়ে গেল, এবং আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার দিনটা শুরু হওয়ার দ্বারা সারা দিন ভালো কাটবে। সারা দিন যে গুনাহ হলো সগীরা গুনাহ, আমি রাত্রে ঘুমানোর আগে যখন কোরআন তেলাওয়াত করব, অন্তরে যে ময়লা আর গুনাহ ঝরেছে পড়েছে সেটা তেলাওয়াতের মাধ্যমে কি হবে? পরিষ্কার হয়ে যাবে। তা আমাদের গুনাহ পরিষ্কার করার দরকার আছে না নাই? সেটা পরিষ্কার করব কিভাবে? তেলাওয়াতুল কোরআনের মাধ্যমে। 5 নাম্বার, এই কোরআনকে আমরা তেলাওয়াত করব। কেন? কারণ হলো এই কোরআন তেলাওয়াত করলে এই কোরআন আমাদের জন্য কি হবে? কিয়ামতের দিনে এই কোরআন আমাদের সাক্ষী হবে। কি হবে? সাক্ষী। কিয়ামতের দিন আমরা দুনিয়া যাদের আপন মনে করি, কোন আপন মানুষই কি আপন হওয়ার কোন প্রমাণ বা কোন স্বীকৃতি কিয়ামতের দিন দিবে না। এই একটা বিভীষিকাময় অবস্থায় কোরআনে কারীমের সাথে যাদের সম্পর্ক থাকবে, কোরআনের তেলাওয়াত যাদের সারা প্রত্যেক দিনের রুটিন হবে, কোরআনের সাথে যাদের নিসবত থাকবে, এই কোরআন তাদেরকে সাক্ষী, তাদের পক্ষে সাক্ষী দিয়ে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে ওই দিন আমাদের সাক্ষীর দরকার আছে না নাই? আমাদের পক্ষে থাকুক কিছু, আমাদের পক্ষে কথা বলুক কিছু, এরকম কিছুর দরকার আছে না নাই? সেটা কে হবে? কোরআন। কিয়ামতের দিন যত কিছু সাক্ষী দিবে, যেমন উলামায়ে কেরাম সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, শহীদগণ সুপারিশ করবে, নবীগণ সুপারিশ করবে, আপনার অন্য আমল রোজা সুপারিশ করবে, যত সুপারিশকারী আছে সবচাইতে শক্তিশালী সুপারিশ হবে কার? কোরআনের। কার সুপারিশ সবচেয়ে শক্তিশালী হবে? কোরআনের সুপারিশ সবচাইতে মজবুত এবং সবচাইতে গ্রান্টেড হবে। এই সুপারিশ, এই কোরআন যার পক্ষে সুপারিশ করবে হবে, হাদিসের মধ্যে আছে মুশাফফাউ, তার ওই সুপারিশ তার পক্ষে অবশ্যই গৃহীত হবে এবং গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। এইজন্য এই কোরআন আমাদের শেখার দরকার আছে না নাই? বলেন না, শেখার দরকার আছে না নাই? এই কোরআন আমাদের শিখতে হবে। এই কোরআন আমাদের সাথে থাকবে, সাথী হবে মৃত্যুর পর থেকে নিয়ে শুরু করে জান্নাত পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত। এই কোরআন কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত এই কোরআনওয়ালার সাথে, কোরআনের মহব্বতকারীর সাথে কোরআন থাকবে, তার সাথী হবে। এজন্য আমাদের কোরআন শিখতে হবে। এই কোরআন যদি আমরা না শিখি, অবহেলায় কাটিয়ে দেই, যে জিন্দেগি যেভাবে চলছে সেভাবে চালিয়ে দেই, তাহলে এই কোরআন না শেখার কি ভয়াবহতা কোরআন এবং হাদিসের মধ্যে আসছে অনেকগুলো। তার মধ্যে মৌলিক 5টা আমি সংক্ষিপ্তভাবে বলি। 1 নাম্বার যে ভয়াবহতা কোরআনের মধ্যে, একটা আয়াতের মধ্যে 3টা ভয়াবহতার কথা আল্লাহ বলেছেন। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নেবে, এই কোরআনের উপদেশ থেকে মুখ ফিরায় নেবে, কোরআন থেকে মুখ ফিরায় নেবে, 1 নাম্বার শাস্তি হলো তাকে আমি সংকীর্ণ জীবন দান করব। দুনিয়ার মধ্যে তার কোনো শান্তি থাকবে না, অস্থিরতা কাজ করবে, লক্ষ কোটি টাকার সে মালিক হইতে পারে, অন্তরে প্রশান্তি পাবে না। এই মাঈশাতান দনকানের 2টা ব্যাখ্যা। 1 নাম্বার ব্যাখ্যা হলো দুনিয়ার মধ্যে কোনো শান্তি পাবে না। 2 নাম্বার ব্যাখ্যা হলো যে মাঈশাতান দনকা মানে কবরের মধ্যে যখন এই বান্দাকে রাখা হবে, তার জীবন সংকীর্ণ হবে, মানে কবরটা এমন সংকীর্ণ হবে যে এই কবরের 2 পাশের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে, এই কবরের মাটির চাপের কারণে পাঁজরের হাড়গুলো টাস টাস করে ভেঙে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে, দুনিয়ার জীবন অথবা কবরের জীবন। 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার শাস্তির কথা আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছে। কিয়ামতের দিন এভাবে কবর যখন থাকতে থাকবে, শাস্তি হতেই থাকবে। কিয়ামতের দিন যখন উঠানো হবে, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিল, কিন্তু কিয়ামতের দিন কবর থেকে যখন উঠানো হবে, সে আর চোখে কিছু দেখবে না, তাকে অন্ধ অবস্থায় উঠানো হবে। নাউজুবিল্লাহ। কি অবস্থায় উঠানো হবে? অন্ধ অবস্থায়। সে আল্লাহ তাআলাকে বলবে, ওগো আল্লাহ, লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা।
ওগো আল্লাহ আমাকে কেন অন্ধ অবস্থায় উঠালেন, দুনিয়ার জমিনে তো আমি চক্ষুষ্মান ছিলাম। 3 নাম্বার শাস্তি, আল্লাহ তাআলা তখন বলবে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আরে বান্দা, তুমি যখন দুনিয়ার ভিতরে ছিলা, তোমার কাছে আমার কোরআন গেছে, কোরআনের আয়াত ছিল, কিন্তু তুমি কোরআনের আয়াত পড়ো নাই। এই কোরআনকে ভুলে গিয়েছিলা, কোরআনকে পিছনে ফেলে রেখেছিলা, কোরআনের কথা তোমার একটা বারের জন্য মনে হয় নাই, আয়াত তুমি পড়ে দেখো নাই। কোরআনকে যেভাবে তুমি ভুলে গিয়েছিলা, আমি রব্বুল আলামিন আজকে তোমাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি বলে বান্দা তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোকে ভুলে গেছি আমি, এর চাইতে বদ নসিব আর কি হইতে পারে? 3 নাম্বার শাস্তি, আল্লাহ বান্দাকে ভুলে যাবে। আমরা কোরআনকে যারা ভুলে যাচ্ছি, কোরআনকে যারা পিছনে রাখছি, কোরআনকে যারা বাইপাস করছি, কোরআনকে যারা আমরা মাইনাস করে জীবন পরিচালনা করছি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিন্তু আপনাকে আমাকে মাইনাস করে দিবে। আল্লাহ বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোকে আজকে আমি ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। 3 নাম্বার শাস্তি এটা। 4 নাম্বার শাস্তি হলো এই কোরআন নিজে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করবে, আল্লাহ গো এই কোরআন আমাকে সে সম্মান জানায়নি, আমার তেলাওয়াত করে নাই, আমাকে অসম্মান করার কারণে আমাকে ভুলে গিয়েছিল, আমি আপনার কাছে এই ব্যক্তির ব্যাপারে মামলা দায়ের করলাম। বুখারীর বর্ণনা, আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, এই কোরআন হয়তো কারো পক্ষের সাক্ষী হবে, হয়তো কারো বিপক্ষে। 5 নাম্বার হলো শাস্তি। কোরআনুল কারীমের মধ্যে আসছে আমাদের সবচাইতে রহমতের নবী, যার আলোচনা আসলেই মনে হয় বিশ্ব নবীর দয়ার চাইতে তার এরকম দয়ালু আর কেউ হবে না। সমস্ত নবীর মধ্যে সবচেয়ে দয়ালু নবী, সবচাইতে উম্মতের প্রতি দরদি নবী। এত দরদওয়ালা নবী হওয়ার পরেও এক শ্রেণীর ব্যক্তি, যে ব্যক্তির ক্ষেত্রে আল্লাহর রাসূল নিজে মামলা দায়ের করবে, তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর রাসূল তাদের ব্যাপারে কোনো সুপারিশ করবেনই না, বরং কোরআনের মধ্যে আসছে ওই ব্যক্তির ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবে, আল্লাহর কাছে মামলা দিবে। যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেই যদি মামলা দেয় আমি আপনি কোথায় যাব? কোরআনের মধ্যে আসছে সূরা ফুরকান 30 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। বলবে হে আল্লাহ আমার, হে রাসূল বলবে হে আমার আল্লাহ, আমার যে জাতি, কিছু লোক, কওমের কিছু লোক এরকম, তাদের কাছে আমি কোরআন রেখে এসেছিলাম, কিন্তু তারা আমার এই কোরআনকে তারা পরিত্যক্ত করেছে, এই কোরআনের তেলাওয়াত করে নাই, কোরআনের শিক্ষা গ্রহণ করে নাই, কোরআনকে মাইনাস করে সারা জীবন চলেছে। আমি তাদের ব্যাপারে মামলা দিলাম আজকে, তাদের ব্যাপারে আমার সুপারিশ তো দূরের কথা, তাদের ব্যাপারে আমার মামলা, তারা যেন জান্নাতে প্রবেশ করতে না পারে। নাউজুবিল্লাহ। তাদেরকে তখন জাহান্নামের দিকে কি করা হবে? নিয়ে যাওয়া হবে। এই জন্য আমাদের কোরআন শেখার দরকার আছে না নাই? আমাদের কোরআন, আগে তো কোরআন শেখা কঠিন ছিল, উলামা একরাম কম ছিল, কিন্তু এখন আলেমদের অভাব আছে? অভাব নাই। আমাদের এই মসজিদে গত জুমায় আমি ঘোষণা করেছিলাম, আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব উনি উদ্যোগ নিয়েছেন যে আমাদের মাদ্রাসায় যারা চাকরিজীবী আছেন, বয়স্ক আছেন, ইশার নামাজের পর আধা ঘন্টা করে কোরআন শরীফ কি করা হবে? শেখানো হবে। 3 মাসের কোর্স হবে। 3 মাসের মধ্যে ইনশাআল্লাহ কোরআন শরীফ সে যেন বিশুদ্ধ করে পড়তে পারে, সেই রকম চেষ্টা, সেই রকম ভাবে তাকে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে কোরআন 3 মাসের মধ্যে বিশুদ্ধ তেলাওয়াত শিখতে পারে। এরকম একটা কোর্স সামনের মাসের 1 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই যারা কোরআনে কারীম অশুদ্ধ তেলাওয়াত আছে, অবশ্যই এই কোর্সে শরীক হবেন। এই সুযোগ জীবনে আর আসবে কিনা, আমি আপনি আর বাঁচবো কয়দিন তার কোনো গ্যারান্টি নেই। আমরা চেষ্টা শুরু করি, অন্তত চেষ্টার মধ্যে থাকলেও আল্লাহ তাআলার কাছে বলা যাবে যে আল্লাহ আমি কোরআন শেখার জন্য চেষ্টা করেছি। এজন্য যারা চেষ্টা করতে ইচ্ছুক আছেন, আমরা সকলেই এই আমাদের অফিসে নাম লেখায় যাব, নিজের নাম্বার দিয়ে যাব, আপনাদের সাথে যোগাযোগ করে কিভাবে সকলের সাথে মশওয়ারা করে কিভাবে শুরু করা যায়, কিভাবে সুন্দরভাবে সেটা সূচনা হয়, মশওয়ারার সাপেক্ষে 1 তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা শিখতে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলে দেখান। যারা ঈশার নামাজের পরে আমরা সকলে ইনশাআল্লাহ চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক এনায়েত করে সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত